দেখো আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি আর মাছে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল। এবার তেলটা হলে পরেই আমি আর মাছটা দিয়ে দেবো। তো আমার কাছে একটা রিকোয়েস্ট ছিল যেন আমি এরকম ভিলেজ স্টাইল শাড়ি পরে সারাদিনের কাজ বা কোনো কাজ দেখাই। তো এরকম শাড়ি পরে করাটা খুবই কষ্টকর ব্যাপার, বাট আমি করেছি। মানে এটা হচ্ছে আমার পুরো লুক। আজকাল তো অনেক কিছু বেরিয়ে গেছে, মানে আপনার বাটারফ্লাই বা টিউবগুলো বেরিয়ে গেছে, তো যার জন্য অসুবিধাটা কম হয় ভিলেজ স্টাইল শাড়ি। আর একদম ভিলেজ স্টাইল শাড়ি ড্র্যাপ করতে বললে তো প্রচুর অসুবিধা হয়ে যাবে। যাই হোক, আমি অনেকটাই চেষ্টা করেছি ভিলেজ স্টাইল শাড়ি ড্র্যাপ করার। তো এটা গরম হোক, গরম না হয়, তবে মাছটা যদি আমি দিই তাহলে এটা লেগে যেতে পারে। কারণ এই মাছ প্রচণ্ড পরিমাণে ফোটে, মানে ছিটে আসে। তো চলো মাছগুলো আমি ভেজে নিই, ভাজার পরে আবার তোমাদের সাথে আসছি। আমার মাছ ভাজা চলছে, তার মধ্যে আমি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজ। রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দেবো না, জাস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তো এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব আর টমেটোটা কুচিয়ে রাখবো। তো চলো আসছি বন্ধুরা। দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমার বাটা মশলা কমপ্লিট, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটাও কমপ্লিট। আর এখানে আমি কিছু ভাঙা মাছ রেখে দিয়েছি, এটা দিয়ে আমি পরে ভর্তা করবো, বাট আজকে করবো না। আর দেখো এখানে রয়েছে আমার গুঁড়ো মশলার পেস্ট, এটা একটু আগে পেস্ট করে রাখলে তাহলে খেতে খুব ভালো হয়। তো এর মধ্যে আছে ধনে, জিরে, হলুদ আর হচ্ছে একটুখানি তিখা লাল আর বেশি করে কাশ্মীরি লাল, যাতে রঙটা হয়। আর আছে গরম মশলার গুঁড়ো, কারণ গরম মশলার গুঁড়োটা একসাথে কষে নিলে গন্ধটা খুব ভালো আসে। আর আছে 3-4 দানা চিনি, তাতে কালারটা খুব সুন্দর হয় এবং টেস্টটাও ভালো আসে। আমি বাঙাল, সেহেতু আমি একটু মিষ্টি দেবই মাছে, তবে এদেশিরা আমার মনে হয় মেবি মিষ্টি পছন্দ করে না, বাট আমরা দিই। তো চলো রান্নাটা তাহলে শুরু করি। প্রথমেই আমি দেবো একটু ঘি, জাস্ট অল্প ঘি। আর মাছ বলে কথা, মাংসের মতো রান্না করতে হবে। এবার তেল তো শেষ হয়ে গেছে, দেবো একটু তেল। টমেটোটা রেখে দিয়েছি, আচ্ছা এটা হয়ে গেছে। আমি আর গোটা গরম মশলা ইউজ করলাম না, ঘি দিয়েছি। আর গরম মশলা যেহেতু পেস্টের মধ্যে আছে, আমি এখানে দিয়ে দেব এইটা বাটা মশলাটা। তো চলো হাত যদি না লাগাই বন্ধুরা তাহলে কি রান্নাটা জমে। যাই হোক, হাত দিয়ে আমি দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জল, যাতে নষ্ট না হয়। এর মধ্যে একটু জল নিয়ে রাখলাম। এই আমার রান্নার অ্যালার্জি শুরু হয়ে গেল। এই দেখো মশলাগুলো কষিয়ে নিচ্ছি। চলো মশলাগুলো ভালো করে কষে যাক, আমি তারপরে আসছি। এখানে আমার বাটা মশলাটা কষা হয়ে গেছে, আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। এখানেও সে হাত লাগাতে হবে। এটাতেও আমি অল্প একটু জল দিয়ে নেব, যে জলটা আমি এর মধ্যে রেখেছিলাম ওইটা দিয়ে নেব, তাহলে দুটোরই কাজ হবে। এই যে চলো মশলাগুলো কষিয়ে নিই। ও বন্ধুরা একটুখানি জল দিয়ে নেব।
হবে। আর মাছ খেতে ভীষণ ভালো, বাচ্চারাও খেতে পারে, একদম কাটা ছাড়া মাছ। খুব ভালো করে কষাতে হবে, কারণ মাছটা দেবো আমরা লাস্টে। আমি এর মধ্যে আলু ব্যবহার করিনি, আপনারা আলু ব্যবহার করতে পারেন। তো এটার থেকে আমার তেল বেরিয়ে গেছে, এবারে আমি দেবো এই টমেটোগুলো। তেল বেরিয়ে যাওয়ার পর আমি টমেটোগুলো দিয়ে খুব ভালো করে কষবো। নুন এখনো পড়েনি। আমার হেঁচে হেঁচে অবস্থা কাহিল, দেখুন চোখ দিয়ে নাক দিয়ে পুরো জল। চোখ দিয়ে নাক দিয়ে প্রচুর জল বেরোচ্ছে। মানে আমার ভীষণ রান্নাতে অ্যালার্জি, যার জন্যই আমার বাড়িতে হোম ডেলিভারি আসে। কেউ বললে বিশ্বাস করে না, আজকে সচক্ষে দেখে নি। মানে রান্না করতে করতে এত অ্যালার্জি। এই দেখুন চোখ দিয়ে জল, নাক দিয়ে জল, আর হাঁচি, ক্রমাগত হাঁচি। আবার প্রচণ্ড। যাক, আমার টমেটোটা কষা হয়ে গেছে, দেবো ওই জলটুকু। যাক, আমার টমেটোটা কষা হয়ে গেছে, জল দিয়ে দিলাম, এবার হয়ে গেছে মোটামুটি। আর একটু জল দেবো। হেঁচে শেষ। এই জন্যই আমি রান্না করি না, এরপরে মাস্ক পরে রান্না করতে হবে। যাই হোক, জলটা দিয়ে দিলাম, এবারে আমি ছেড়ে দেবো মাছগুলো। নুন দেওয়া হয়নি। আপনাদের আন্দাজ মতো দেবেন নুন। আর মোটামুটি হয়ে এসছে, এইবারে আমি মাছগুলো ঢেলে দেবো। আপনারা কষা খান তাহলে কষা রাখবেন, জল কম দেবেন। আর যদি একটু ঝোল পছন্দ করেন তাহলে একটু জল দেবেন। আমি একটু কষাই রাখবো, কারণ কষা খেতেই ভালো লাগে মাংসের মতো, তার জন্য ঝোলটা দেবো কম। আর একটুখানি জল দেবো আমি, জাস্ট এইটুকুনি, 1 কাপের মতো। এবার এটাকে লো মিডিয়াম ফ্লেমে হতে দেবো। এবং আমার অবস্থাটা একবার দেখুন, আমার কি অবস্থা চেহারার। মানে হাঁচতে এই অবস্থায়। এই জন্যই আমাকে ডক্টর না করেছে মানে রান্না করতে। তাও আমার রান্না করতে ইচ্ছে করে, এবং ছেলেমেয়েরও খেতে ইচ্ছে করে, বাড়ির লোকেদের খেতে ইচ্ছে করে, যার জন্যে এটা করা। হাঁচতে আমি পুরো কাহিল, দেখো পুরো জল টপ করে পড়ছে। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, মানে মুখে হাতও দিতে পারছি না, যেহেতু আমি রান্না করছি। এরপরই আমার শুরু হবে গলা খুসখুসানি। যাই হোক, আমার মনে হয় এটা হয়ে গেছে। একদম পুরো রেডি টু ইট। এখন শুধু একটু লাগবে গরম ভাত। এই আমার মাছ তৈরি, আর মাছ একদম রেডি। তো এটাকে আমি কিছুক্ষণ এখানে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমের জন্য, মানে জাস্ট আর একটু ভালো করে মুছবে ব্যাপারটা, যার জন্য একটুখানি কড়াইতে রান্নার পরে রেখে দেওয়া। আমি এর মধ্যে এখন রেখে দেবো মাছটা, কড়াইতে একটু মুছবে। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এই দেখুন, মাছ আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। দাঁড়ান, ব্যাক ক্যামেরাতে দেখাই, তাহলে বেশি ভালো করে দেখতে পাবে। দেখুন, আমার আর মাছ সম্পূর্ণভাবে কমপ্লিট। এটা এখন কিছুক্ষণ কড়াইতে থাকবে,
তারপরে আমি এটা সার্ভ করবো। আর এদিকে আমার অবস্থা দেখুন, হাঁচি মেরে 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 আমার কি অবস্থা, ঘেমে নিয়ে একসাথে পুরো গা আমার ঘেমে অস্থির। দেখুন পুরো জল একদম, এখন ভালো করে দেখতে পাবেন। তো বন্ধুরা এইভাবে মাছটা রান্না করুন, কেমন লাগলো বলবেন, বা রান্না করুন না করুন আমার সাথে খেতে চলে আসবেন। এরকম মাছটা রান্না করলাম, একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল যে এরকম গ্রামের মতো শাড়ি পরে একটা ভিডিও দেওয়ার জন্য, যার জন্য আমি রান্নার ভিডিওটা দিলাম। কেমন হলো জানিও। তো যাই হোক, অনেকটা লুক এসছে। আর এই হলো আমার টোটাল রান্না। আর এটা হলাম আমি। তো যদি তোমাদের আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, রান্নাটা ভালো লেগে থাকে, আমার কথাবার্তা ভালো লেগে থাকে, তবে অবশ্যই 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 শোনার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আমি আরও টুকুস টুকুস করে তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী রান্না নিয়ে আসবো। তো আমার দুটো রিকোয়েস্ট ভিডিও আরও বাকি আছে, তো আমি সেটা করব। তোমরা কেউ চিন্তা করো না, সব রিকোয়েস্ট ভিডিও আমি করব। তো লাভ ইউ অল, টাটা। তোমরা কিন্তু সবাই এসো খেতে আমার সাথে। টাটা।